জয় হিন্দ, বন্দে মাতরম। ঠিক আছে বন্ধুরা, আজকের আপডেট এসছে যেটা হচ্ছে কি, যে নতুন একটা পোর্টাল রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের একটা বেরিয়েছে, সেটা চাকরি সংক্রান্ত। ঠিক আছে, তো চাকরি সংক্রান্ত পোর্টালটি আমরা অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখব, এবং যারা এখনও লগ ইন করেননি বা রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা দেখিনি যে সেই পোর্টালটা কি রয়েছে এবং কারা নাম নথিভুক্ত করতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু মাধ্যমিক পাস যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু চাকরি সংক্রান্ত নতুন পোর্টাল, আপনারা হয়তো অনেকে জানেন না। ঠিক আছে, তো আমরা দেখব যে পোর্টালটিতে কি রয়েছে। হুম, তো চলুন বন্ধুরা আমরা দেখিনি, ওয়েবসাইটে আমি কিন্তু যাব। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যুবশ্রী সংক্রান্ত এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তিগুলি অবশ্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলুন আমরা দেখে নিই আজকের আপডেট। ঠিক আছে বন্ধুরা, চলুন। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই পোর্টালটিকে আমি অন করছি। হ্যাঁ, ওয়েবসাইটে লিখছি। ঠিক আছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক। ঠিক আছে, এখানে গেলাম। হ্যাঁ, এখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো কোথায় লগ ইন করতে হবে আমি কিন্তু দেখাবো, আপনারা কিন্তু অনেকে জানেন না। ঠিক আছে, তো যারা জানেন না অবশ্যই কিন্তু তারা অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারাকে। ঠিক আছে, তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর ভিডিওটি পুরোটা দেখুন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা এখানে, আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে, এখানে ভিউ, এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে বিভিন্ন জব সিকার রয়েছে, এমপ্লয়ার রয়েছে। ঠিক আছে, এইরকমই একটা সাইট এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না। আপনারা অবশ্যই কিন্তু এইখানে আপনারা নাম নথিভুক্ত করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কর্মসংবাদ পোর্টাল লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন দেওয়া রয়েছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে আপনারা নাম রেজিস্ট্রেশন করে নিন খুব দ্রুত। আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম চাকরি সংক্রান্ত কিন্তু কল করে ডাকতে পারে। ঠিক আছে, বা নোটিফিকেশন বেরোলে আপনারা অ্যাপ্লিকেশনও করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই। ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে গিয়ে আপনার আমি আপনার ট্যাব দিলাম। ঠিক আছে, এই যে ট্যাব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দেখুন এসছে। আপনারা এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সেই ওয়েলকাম করে লেখা রয়েছে কর্মসংবাদ। ঠিক আছে, এখানে সিলেক্ট স্কেল, হ্যাঁ, লোকেশনটা আপনারা করে রাখতে পারেন। ঠিক আছে, জব সার্চ, হ্যাঁ, বিভিন্ন রকম অপশান রয়েছে, আপনারা কিন্তু এখানে নাম নথিভুক্ত অবশ্যই করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কিভাবে করবেন এই পোর্টালের নাম নথিভুক্ত। তো এখানে আমি গেলাম। এখানে আপনারা আগে আমি দেখিয়ে দিই এই যে স্কিল, কোন স্কিলে আপনারা এখানে কি করেছেন বা কি করতে চান, কোন কোন ডিপার্টমেন্টে আপনারা চাকরি করতে চান, কিন্তু এগুলো কিন্তু পুরোটাই এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো এগুলো সিলেক্ট করে নেবেন আপনারা। সিলেক্ট করার পর আপনারা চলে আসুন ডাটা অপারেটর, এগুলো সব কিন্তু আপনারা স্কিল সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, তো তারপরে এখানে লোকেশনটা চেক করে নেবেন। আপনারা যদি মুর্শিদাবাদ হয় মুর্শিদাবাদ লিখবেন। ঠিক আছে, আপনারা যদি মালদা হয় মালদা লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে জব সার্চে গিয়ে ট্যাপ দেবেন, দেখুন খুলে যাচ্ছে পুরোটা। হ্যাঁ, তো অবশ্যই এইগুলো কিন্তু করে রাখবেন। তো বন্ধুরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে গেলাম, এখানে আপনারা পুরো লিস্ট দেখতে পাচ্ছেন, জব লিস্ট, হ্যাঁ, জব সিকার, এমপ্লয়ার, এগুলো কিন্তু আপনারা জানেন না, অবশ্যই কিন্তু এর নাম নথিভুক্ত করুন। ঠিক আছে, তো আমি এখানে গিয়ে কি করব, সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন জব সিকার লেখা রয়েছে, এখানে গিয়ে আমরা ট্যাপ দেবো। ঠিক আছে, তো দিলাম আমি। এখানে দেখুন দেখতে পাচ্ছেন লগ ইন, এখানে দেখছেন দুটি অপশন দেওয়া রয়েছে। এখানে দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে, এই যে দেখুন এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো আপনারা এই যে দেখুন দেওয়া রয়েছে লগ ইন আর রেজিস্টার। তো আপনারা কি করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু রেজিস্টার, আর লগ ইন যদি আগে থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে ক্লিক করবেন। তো আমরা নতুন যেহেতু, তো অবশ্যই কিন্তু আমরা নতুনে গিয়ে ক্লিক করব। ঠিক আছে, এই যে দেখুন খুলে গেছে পুরোটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে স্টেপ বাই স্টেপ দেখুন আপনারা পুরো ভিডিওটা। এই যে অ্যাপ্লিকেশান নেম, হ্যাঁ, আপনার যেটা নাম সেটা দেবেন। ঠিক আছে, ধরেন
রাজু দাস, তো রাজু দাস দেবেন, ঠিক আছে। তো এখানে আপনার বাবার নাম দেবেন, ঠিক আছে, ফাদার্স নেম। এখানে মায়ের নামটা দিতে ভুলবেন না অবশ্যই, কিন্তু আপনার স্টার চিহ্নগুলো মাস্ট, আপনাকে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই কিন্তু এগুলো ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থটা দিতে ভুলবেন না, ঠিক আছে। ডেট অফ বার্থে আমি ক্লিক করলে কিন্তু এই ডেট অফ বার্থটা চলে আসবে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন পুরোটা চলে আসছে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কন্ট্যাক্ট, আপনার সঙ্গে যে কন্ট্যাক্ট করবে সে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট করবে, তো কীভাবে কন্ট্যাক্ট করবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে আপনার গার্জেন নামটা দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে বাড়ির নাম্বার একটা দেওয়া থাকে এন দিয়ে 0052 বা এরকম ধরনের একটা যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নাম, টাউন যেটা হবে সেটা দেবেন। এখানে পিন নাম্বার দেবেন, ঠিক আছে। যেমন ধরেন কাউরি 742201 এইভাবে কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি কোন জাতিতে অন্তর্ভুক্ত কিন্তু এখানে দিয়ে দেবেন। ইসলাম হলে ইসলাম, আদার্স হলে আদার্স, যদি হিন্দু হয় হিন্দু অ্যাপ্লিকেশানে এখানে দেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরি রয়েছেন, জেনারেল রয়েছেন, এসসি, ওবিসি, যদি ওবিসি বি হয় তো অবশ্যই ওবিসি বি দেবেন, ঠিক আছে। এগুলো সিলেক্ট করবেন। এরা ওয়েস্ট বেঙ্গল, এখানে তো স্টেট দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিএস আপনার যেটা হবে সেটাই কিন্তু দেবেন, ঠিক আছে। এখানে আপনার ইমেল আইডিটা দিতে ভুলবেন না, অবশ্যই কিন্তু ইমেল আইডি মাস্ট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, হ্যাঁ, জেন্ডার, ঠিক আছে। আর যদি আপনার এখানে দেখেন একটা নাম্বার চাইছে অলরেডি, এখানে আপনার যদি মোবাইল নাম্বার আরেকটা থাকে তো আরেকটা নাম্বার দেবেন যেটার সঙ্গে আপনার সঙ্গে যেন পাওয়া যায়, ঠিক আছে। স্কিল, কোন স্কিল আপনি সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বারটা দেবেন, আর তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেবেন, আপনার যে যোগ্যতা যতদূর, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডের নাম দিবেন, পাসিং ইয়ার দেবেন, ঠিক আছে। তারপর পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছেন, হ্যাঁ। তারপরে অ্যাড মোড, যদি আরও অ্যাপ্লিকেশানে আরও যদি অ্যাড করতে চান তো অবশ্যই কিন্তু এই অ্যাড মোডে করবেন, ক্লিক করবেন। তো আপনার যদি কোনো টেকনিক্যাল করা থাকে আইটিআই, ঠিক আছে, কোথা থেকে করেছেন, হ্যাঁ, পাসিং ইয়ার্স, ঠিক আছে, এগুলো কিন্তু দিলে অবশ্যই কিন্তু ভালো একটা আপনারা জব পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আরও কিছু দেওয়া রয়েছে, ডকুমেন্ট টাইপ এখানে দেওয়া রয়েছে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে ইয়েস করবেন, যদি না হয় নো করবেন, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যদি আপনার রিটায়ার হয়ে থাকে ইয়েস আর নো, যদি না থাকে না করবেন, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভুলবেন না। আর এখানে একটা জিনিস ভুলবেন না, এই যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ডটা কিন্তু ভালো করে দিবেন, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা যা দিবেন তা এখানে দিবেন এবং লিখে রাখবেন, ঠিক আছে। এই দেখুন ওটা হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড, ঠিক আছে। এই ক্যাপচার কোডটা কিন্তু এইখানে মারবেন, এখানে মেরে এইখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনারা কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা পাসওয়ার্ডটা ভালো করে রাখবেন এবং আপনার যে ইউজার আইডি রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালো করে রাখবেন এবং আপনারা লগ ইন পরে করে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের মাঝে। অবশ্যই কিন্তু প্রত্যেকের কাজের দরকার, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।